শেয়ার বাজারের ভবিষ্যৎ অনিশ্চিত। এই স্টেটমেন্টটা অনেকে দেখলাম রাখছে, অনেক ইউটিউবাররা অনেকে কথাবার্তা বলছে। এই রিসেন্ট টাইমে যে মার্কেটে যে সিনারিও, এই বিষয়টাকে নিয়ে অনেকে অনেক স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে রাখছে যে ভারতীয় ভারতীয় শেয়ার বাজারের ভবিষ্যৎ অনিশ্চিত, কি হবে না হবে এটাকে নিয়ে সবাই কিন্তু টেনশন করছে। এবং বর্তমানে আমরা তাও কিন্তু মার্কেটে যা আপডেট দেখতে পাচ্ছি যে মার্কেট খুব বেশি কিন্তু মুভ করছে না। মুভ বলতে ইন দ্য সেন্স আমি বলছি যে মার্কেট সেইভাবে এগোচ্ছে না বা পিছোচ্ছে না, এক জায়গায় স্থির কনস্ট্যান্ট ভাবে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই পার্টিকুলার যে ইস্যুটা, এই পার্টিকুলার বিষয়টা কে নিয়ে সবাই টেনশন করছে যে মার্কেটের কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, হয় ডাউন ট্রেন্ডে যাচ্ছে না বা মানে আপওয়ার্ড যাচ্ছে না। এবং গত সেপ্টেম্বর মাসের 25-26 তারিখ থেকে মার্কেট যে অবস্থাতে ছিল সেই অবস্থার কাছাকাছি মার্কেট জাস্ট আবারও আসতে চলেছে। তাহলে কি সেপ্টেম্বর মাসে আরো একবার আমরা মার্কেটে ক্র্যাশ দেখতে পাবো? যে মার্কেট ক্র্যাশটা গত বছর সেপ্টেম্বর মাস থেকে তারপর থেকে জাস্ট কন্টিনিউয়াসলি চলছিল, এটাকে নিয়ে আমার কি ব্যক্তিগত মতামত, এটাকে নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করার একটা চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি। অবশ্যই নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বহুমূল্য মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি মার্কেট এখন খুবই আনসার্টেনটির মধ্যে কিন্তু রয়েছে। সেটা আমি নিফটি 50 বলি, সেন্সেক্স বলি, সমস্ত ইন্ডেক্স, শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেট নয়, ওয়ার্ল্ড ওয়াইড গোটা বিশ্বের যে স্টক মার্কেট, গোটা বিশ্বের যে শেয়ার মার্কেট, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা আমি চায়না বলি বা অন্যান্য যে সমস্ত ইন্ডেক্স গুলো রয়েছে, প্রত্যেকটা যে হ্যাংসেং বলি, প্রত্যেকটাই কিন্তু আনসার্টেনটির মধ্যে কিন্তু রয়েছে। তার কারণ বাজারে সেই রকম ভাবে ভালো নিউজ কিন্তু আসছে না। যে নিউজটা ট্রাম্প গত দু একদিন আগে যে শেয়ার করলো, যে ট্যারিফ লেটার প্রত্যেকে পাঠানো হবে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে একটা মিনি ডিল করা হচ্ছে, তার কোনো প্রভাবে কিন্তু মার্কেটের উপরে পড়ছে না। এবং ইন ফিউচারে যদি ইন্ডিয়ার সঙ্গে একটা বড় ডিল করা হয়, তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে তখনই হয়তো একমাত্র মার্কেটের মুভমেন্টটা হতে পারে। এটা অনেকে কিন্তু মনে রাখছেন বা মনে করছেন। এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা যে অ্যাপ্লাই ক্ষেত্রে হচ্ছে এবং সেটা নেগোসিয়েশনের মাধ্যমে যদি ঠিকঠাক একটা জায়গাতে না পৌঁছায়, তাহলে কিন্তু সেই বিষয়টা কোথাও গিয়ে খুবই খারাপ দিকে এগোতে পারে। এবং যার ফলে যেমন আমাদের ইন্ডিয়া থেকে যখন কোনো মাল এক্সপোর্ট হচ্ছে, সেখানে যখন ইউএসএতে অনেক বেশি প্রাইসে যখন বিক্রি হবে, তখন কি তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে কোথাও কি আরো ভয়ঙ্কর লেভেলে। এবং এখানে ইউএস এর যে নাগরিকদের কে সেই পার্টিকুলার জিনিসটা অনেক বেশি দাম দিয়ে কিন্তু কিনতে হবে। তো এটা অবভিয়াসলি ইন্ডিয়ার মার্কেটের উপর প্রাথমিকভাবে হয়তো একটু প্রভাব পড়তে পারে, কিন্তু আলটিমেটলি লং টার্মের ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু সেটা ইউএস এর জন্য কিন্তু খুবই খারাপ একটা দিক হতে পারে। তো আরো একটা বিষয়, রিসেন্ট টাইমে এই বাজারের এইরকম একটা আনসার্টেনটির অবস্থাতে দেখে ইনভেস্টাররা, বিশেষ করে এফআইআই বা ডিআইআই দেখছিলাম, তারা কিন্তু খুব একটা বেশি ইনভেস্টমেন্ট কিন্তু করছে না। এবং আমরা এটা প্রত্যেকে জানি যে এফআইআই এবং ডিআই মার্কেটের অপারেটর, মানে ইন দ্য সেন্স আমি বলছি যে তারা মার্কেটকে কোথাও গিয়ে কিন্তু পরিচালনা করে। মানে মার্কেটে তারা যদি ইনভেস্টমেন্ট করে, আমরা তো রিটেল ইনভেস্টার, আমরা আর কত টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট করি, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা, তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু এক একদিনে কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করে। তো বিশেষ করে এই একটা পার্টিকুলার বিষয়ের জন্য কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে তারাও সেইভাবে ইনভেস্টমেন্ট কিন্তু করছে না। এবং রিসেন্ট টাইমের যে এফআইআই এবং ডিআইআই যে ডেটা, সেটাকে যদি তোমরা দেখো, তাহলে কিন্তু যেমন গতকালের যা ফিগার আমি দেখলাম, যে পরিমাণ টাকা এফআইআই সেল করেছে, সেই পরিমাণ টাকা কিন্তু কোথাও গিয়ে এফআইআই কিন্তু মানে বায়ও কিন্তু করেছে। অর্থাৎ মার্কেট প্রায় একই লেভেলে কিন্তু কোথাও গিয়ে অবস্থান করছে। এবং সেম কথা আমি বলবো যে ডিআইআই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা কিন্তু হচ্ছে। আরো তোমরা একটা জিনিস যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু
ডলার ভার্সেস আইএনআর এর যে প্রাইসটা, যে রেশিওটা, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মানে গত সপ্তাহে আমি দেখছিলাম যে 85.4948 অবধিও কিন্তু কোথাও গিয়ে চলে এসেছিল, এবং সেই প্রাইসটা কিন্তু কোথাও গিয়ে এখন 85.57 কিন্তু হয়ে গেছে, যেটাও কিন্তু মার্কেটের জন্য একটা খারাপ দিক। যত ডলার স্ট্রং হবে তত কিন্তু ইনভেস্টাররা কিন্তু বেরিয়ে যাবে। যত আইএনআর স্ট্রং হবে ইনভেস্টররা কিন্তু কোথাও গিয়ে ব্যাক করে ফিরে আসবে, এবং যখন আমাদের আইএনআর ইন্ডিয়ান রুপি যখন 87-এ জাস্ট গত বছর যখন পৌঁছে গেছিল, তখনই কিন্তু কোথাও গিয়ে মার্কেটের উপরে তার একটা প্রভাব কিন্তু পড়েছিল, এবং মার্কেট ক্র্যাশ কিন্তু তখনই কিন্তু হয়েছিল। এই একটা বিষয় কিন্তু তখন কিন্তু হয়েছিল। আর এখন মার্কেটে একটু হলেও কিন্তু পজিটিভ প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার কারণটা হচ্ছে 87 থেকে 85-এ কিন্তু আইএনআর প্রাইসটা কিন্তু নেমে এসছে, এবং সেইটা কোথাও গিয়ে যখন 85-এর কাছাকাছি চলে আসবে তখনও কিন্তু দেখবে যে ইনভেস্টাররা কিন্তু আরো মানে ফিরে আসছে। মানে ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, তো সেখানে ডেভেলপিং হচ্ছে, এবং ইউএসএ ডেভেলপড একটা কান্ট্রি, তো সেক্ষেত্রে এই একটা বিষয় কিন্তু হতে পারে। যখন আইএনআর যখন স্ট্রং হবে তখন কিন্তু দেখবেন যে ইনভেস্টররা কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্টটা শুরু করেছে। আর এখন মার্কেটের এই যে একটা আনসার্টেনটির মধ্যে মার্কেট রয়েছে, তার জন্য অনেকে যে মনে করছে যে ইনভেস্টমেন্ট করব নাকি করব না, এটাকে নিয়ে অনেকে দ্বিধার মধ্যে কিন্তু রয়েছে। তাদের উদ্দেশ্যে একটাই আমি স্টেটমেন্ট কোথাও গিয়ে রাখবো, যে অবভিয়াসলি মার্কেটে ইনভেস্টেড যদি আমরা না থাকি তাহলে মার্কেট রিটার্ন দেবে কোত্থেকে। মানে মার্কেটে অবভিয়াসলি ইনভেস্টেড কিন্তু থাকতে হবে, এবং মার্কেটে ইনভেস্টেড না থাকলে কিন্তু কোথাও কি মার্কেট যখন আলটিমেট যখন র্যালি দেবে না, তখন মার্কেট থেকে আমরা সেই র্যালিটার যে ফায়দাটা কিন্তু নিতে পারবো না। তো তার জন্য মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, এবং মার্কেটে আমরা যারা স্টক মার্কেটে বা যে মিউচুয়াল ফান্ডে যে এসআইপি করছি প্রত্যেকটা মাসে, তো এসআইপিটাকে কন্টিনিউ কিন্তু রাখতে হবে, এবং লামসামটা আপনারা ভেবেচিন্তে করবেন কোথায় কখন করবেন। ওভার ভ্যালুড মার্কেটে কিন্তু লামসামটা না করাটাই ভালো, বা যখন মার্কেট আন্ডার ভ্যালুড আছে নাকি ওভার ভ্যালুড আছে সেটা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন, তারপরে কিন্তু সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্টটা করা উচিত। বাট মার্কেটে এখন আনসার্টেনটি অবস্থা, বা মার্কেট বাড়বে কি বাড়বে না এই ভয় করে মার্কেটে ইনভেস্টমেন্ট না করাটা কিন্তু সব থেকে বড় বোকামি। মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, মার্কেট ওভার ভ্যালুড হোক, মার্কেট আন্ডার ভ্যালুড হোক, বা মার্কেট আনসার্টেনটির মধ্যে যে যখনই থাকুক না কেন, মার্কেটে কিন্তু ইনভেস্টেড থাকতে হবে, বা মার্কেট থেকে টাকা তুলে নেব এই মানসিকতাটা কিন্তু থাকাটা চলবে না। এটুকুই কিন্তু বেসিক্যালি আমার বলার ছিল। এবারে যেখানে যখন খুশি আপনারা ইনভেস্টেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই ভালো করে খেয়াল রেখে তারপরে কিন্তু প্রত্যেকটা স্টকে বা সেটা মিউচুয়াল ফান্ড হোক সেখানেই ইনভেস্টমেন্ট করবেন, এবং অবভিয়াসলি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, তারা কি স্টেটমেন্ট রাখছে, তারা কি বক্তব্যটা রাখছে, তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করাটা উচিত। এবং দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, এবং আপনাদের বহুমূল্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।